গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে, একদম ফ্রেশ মর্নিংয়ের ফ্রেশ একটা ভিডিও। প্রথমে সকালে ঘুম থেকে উঠেই জানলাটা খুলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা কান্না ভরে যায়। তার জন্য ভাবলাম তোমাদেরকেও এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে আমরা তিনজনে মিলে টিথ ব্রাশ করে কফি খেতে বসে পড়লাম। ছেলে যদিও কফি খায় না, ছেলেকে দুধ খাইয়েছিলাম। তারপর আমরা এই যে ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল কফি বিস্কিট, খেয়ে আমরা রেডি হয়ে যাব তাড়াতাড়ি করে, কারণ আমাদের একদমই সবথেকে মেন যেটা কারণ ছিল এখানে যাওয়ার, বালির যে দোলনাটা সেটাকে ফিল করার জন্যে। তার জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে রেডি হয়ে এবার আমরা চলে যাব সেই দোলনার ডেস্টিনেশন, মানে আমাদের এই দোলনাটাতে। আমাদের এখানে যাওয়ার মেন কারণটাই ছিল এই বালির একদম একটা ফিলিংস নেয়া। সত্যি জায়গাটা এতটা সুন্দর, কি আর বলবো, তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারবে। আর তোমাদের যাদের এই ভিডিওটা দেখে জায়গাটা পছন্দ হবে, অবশ্যই একবার ঘুরে এসো। গিয়ে জায়গাটাতে গেলে একটা অন্যরকমই ফিল হয়। সত্যি লোকজন, গাড়ি ঘোড়ার কোনো শব্দ, কোনো কিছুই থাকে না, কোনো কোলাহল থেকে একদম মানে সব রকম কোলাহল থেকে একটা শান্তির পরিবেশ পাওয়া যাবে আর কি। মাইন্ডটাকে দারুণ করে সেট করে আবার নতুন করে কাজ শুরু করতে পারবে। তো এই যে দেখো, বকবকানি শুনতে শুনতে দেখিয়েছ আমি আবার সেজে গুজে আমার এই সুন্দর দোলনাতে বসে পড়েছি। আমার ভিডিওগুলো সবাই সুন্দর করে করতে পারে না, কি আর করা যাবে। আমি সবার ভিডিও এত সুন্দর করে ফটো ভিডিও করে দিই, আমার মনটা সেরকম একটা শান্তিই লাগে না। যাই হোক, তোমরা জানিও আমার ফটো ভিডিও কেমন হয় আর কেমন লেগেছে এই ভিডিওটা। এই যে দোলনাটার থেকে তো নামতেই ইচ্ছে করছে না, এত ভাল লাগছিল। আমি যদিও ভয় পাই, আস্তে আস্তে দিতে বলছিলাম, জোরে দোলালে আরও বেশি ভালো আসতো ভিডিওটা আর কি। কিন্তু যেহেতু আমি ভীতু, আর এখানে গিয়ে ভয় পাবো না এটা কখনো হতে পারে? এত বড় দোলনায় আগে জীবনে কখনো উঠিনি, মানে এত ভয় লাগছিল, আমার বুকটা ধকধক ধকধক করছিল। আর যখনই ধাক্কা দিচ্ছিল মনে হচ্ছিল পাহাড়ের মাঝখানে গিয়ে আমি পড়ে যাব। তাই জন্যই বলছিলাম, না না না, আস্তে আস্তে আমাকে ধাক্কা দাও, আমি ফটো ভিডিও করার জন্য উঠেছি, মরার জন্যে না, আর ভয় পাওয়ার জন্যেও না। যাই হোক, খুব ভালো মজা করেছি এখানে গিয়ে। আর আমার ড্রেসটা এখান থেকে ভাড়া নিয়েছিলাম, ড্রেসটা কিন্তু নিয়ে যাইনি, ড্রেস এখান থেকে ভাড়া পাওয়া যায়। তোমরাও কেউ গেলে এখান থেকে ড্রেস ভাড়া নিয়ে এখানে ফটোশ্যুট করতে পারবে, ভিডিও শ্যুট করতে পারবে। জায়গাটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তারপর এখানে দোলনা টোলনা চড়া হয়ে গেলে আবার ছেলেও পেছন থেকে চিল্লাচ্ছিল, বলছিল মা আমি চড়বো আমি চড়বো। যেহেতু শিলিগুড়িতে গিয়ে একবার সায়েন্স সিটিতে গেছিলাম, সায়েন্স সিটিতে আমার ছেলে দোলনাতে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, তাই ইচ্ছে ছিল না ছেলেকে আর দোলনাতে চড়ানোর। কিন্তু কি করব, ভাবলাম ঠিক আছে একটু উঠিয়েই দিই। আমি আর কি উঠাবো, আমার তো নামতে ইচ্ছে করছে না, আমি নিজেই চলে যাচ্ছি। মনে হচ্ছে কত হাজার হাজার ফটো তুলতেই থাকি আর ভিডিও করতেই থাকি। এখান থেকে নামার ইচ্ছেই করছিল না একদম। আর ইচ্ছে করারও কথা না, এত সুন্দর একটা দোলনা পেয়েছি, এখান থেকে কি নামতে ইচ্ছে হয়? আর এত সুন্দর একটা ড্রেস পরেছি, মনে হচ্ছিল ড্রেসটা পরেই বাড়ি চলে আসি। তো সেটা তো সম্ভব না, কারণ ড্রেসটা আমার নিজের ছিল না, ওখান থেকে ভাড়া নিয়েছিলাম। তাই জন্য ড্রেসটা খুলে চলে আসতে হয়েছে। আর এই যে দেখো, সবাইকে একটু জড়িয়ে ফিল করিয়েছি। দোলনাটা যদিও স্পেশালি মেয়েদের জন্যে, এই সুন্দর একটা ওড়নার মতন ড্রেস পরে এই দোলনাটাতে চড়ার জন্যে, কিন্তু তাও আমার মনে হচ্ছিলো কোথাও না কোথাও এদের হয়তো ইচ্ছে করছে, তাই এদেরকেও একটু চড়িয়ে দিই। কিন্তু এদেরকে দিয়ে মানে চড়াচ্ছিল না, বেশি ওয়েট হয়ে যাবে জন্যে ভয় পাচ্ছিল। তারপর ছেলেকে নিয়ে একটু চড়ে ছেলেকেও নামিয়ে দিয়েছি, বেশিক্ষণ তো থাকতে দেবে না, তো আর কি করা যাবে। আর এখানে এই দোলনাটাতে একজনের বেশি বসতেও দেয় না, তাও আমি রিকোয়েস্ট করেছি বলে ওদের দুজনকে একটু উঠতে দিয়েছিল। তারপর দেখতে পারবে আমার এই যে ফটোশ্যুট ভিডিও শ্যুটে একটু ন্যাকামি ঝাকামি, তোমরা দেখে ভিডিওটা এনজয় করো। কি আর করা যাবে বলো, আমি এরমই, কোথাও গিয়ে ফটো আর ভিডিও হাজার হাজার করবো না, সেটা কখনো সম্ভব। তারপর এই যে দেখো, আমার মেকআপ আর্টিস্ট বলবো না, কিন্তু আমার ছেলেই আমার মানে ফটো তোলার জন্য সব কিছু ঠিক করে দিচ্ছে, দেখতে পাচ্ছ? আমার ছেলে মানে মাই লিটল চ্যাম্প, আমার হিরো সত্যি। আমার সব কাজে আমার সাথ দেয় আর কি আমার ছেলে। এখন থেকেই আমার ছেলে আমার সব কিছুতে সাথ দেয়, আমার ফটো তোলাতে হেল্প করে, সাজগোজে হেল্প করে, যেটাই বলি সেটাই সামনে এনে দেয়। আমার ছেলেটা কিন্তু একদম মানে মাম্মাস বয় হয়েছে। আমিও সেটাই চাই যে আমার ছেলে শুধুমাত্র আমার সঙ্গেই থাকুক, কারণ আমার ছেলে আমার সব থেকে, এই বয়সে যে আমার ছেলে যে এতটুকু বয়স আমি বুঝতেই পারি না, আমার মনে হয় ও আমার মানে সেরা একটা বন্ধু, ওকে সব কিছু বলে আমার শান্তি লাগে।
যার কিছু যে কোনো কথাই হোক না কেন। তারপর তো এই যে আমাদের ফটো টটো তোলা মোটামুটি শেষই। এখন আমি আমার ছেলের সঙ্গে একটু ফটো তুলছিলাম। তারপর আমাদের খাবার হয়ে গেছে, আমাদের খাওয়ার জন্য ডাকছিল। তো সকালে খাবার দিয়েছিল এই যে পুরি আর ছোলা দিয়ে আলু দিয়ে একটা ঘুগনির মতন, দারুণ টেস্ট করেছিল আর কি। ওখানকার সবগুলো খাওয়াই এত টেস্টি ছিল। তারপর সঙ্গে দিয়েছিল স্যুপ নিয়েছিল আর কি, এটা এক্সট্রা ছিল, এটা খাওয়ার মধ্যে ছিল না। তোমরা চাইলে এক্সট্রা করে স্যুপ নিতে পারো, বা এখানকার অনেক খাবার আছে। এখানকার শুনেছিলাম পিৎজা নাকি খুব টেস্টি, তো আমি একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম। কারেন্ট ছিল না বলে পিৎজাটা খেতে পারিনি, আর কি হবে না, কারেন্ট না থাকলে তো পিৎজাটা হবে না। তো এই জন্য আমাদের পিৎজাটা আবার ক্যান্সেল হয়েছে। আর আমি পুরি তেমন একটা খেতে পারি না, পুরি খেলে আমার গ্যাস হয়ে যায়, আর গাড়িতে যদি গ্যাস হয়ে যায় তাহলে তো আমার বমি হবে। তো এই জন্যে আমি ভয়ে ভয়ে একটা শুধু পুরি খেয়েছিলাম, কিন্তু খাবারগুলো খুব টেস্টি ছিল। এই তো খাচ্ছি, আমার ছেলেও দেখো বসে আছে, কিন্তু ওকে এখনও খাওয়াইনি। তারপর আমাদের খাওয়ার পরে দিয়েছিল সাদা মিষ্টি একটা করে না, সরি, অনেকগুলো মিষ্টি দিয়েছিল। এই মিষ্টিগুলো এত ঠান্ডা ছিল, ফ্রিজে রেখেছিল যে আমরা খেতেই পারছিলাম না। তারপর ছেলের খাবার রেডি করে এনে দিয়েছি, ছেলের বাবাকে খেতে বসিয়ে দিয়েছি। আমি খাচ্ছিলাম, কারণ ওর খাওয়া হয়ে গেছে, তাই ও আবার ছেলেকে খাইয়ে দিচ্ছে। আর ছেলের তো খাওয়া দেখলেই তার উটকি চলে আসে। কথা বলতে বলতে দেখো আমাদের সব কিছু শেষ হয়ে গেল, খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল, আমাদের গাড়িও চলে এসেছে। এবার আমরা জায়গাটাকে, এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো, আসতেই ইচ্ছে করছিল না। তো কি করব, টাটা বাই বাই করে চলে আসলাম। আসার পথে একটু ভিডিও করে দেখালাম তোমাদের। দেখো রাস্তাটা কতটা, মানে ভিডিওতে বোঝা যাবে না, রাস্তাটা ভীষণই ভয়ানক ছিল। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি।